আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন সংগঠনের তরফে জাতীয়করণ দিবস পালন করা হয়। শহর বর্ধমানের কার্জন গেট চত্বরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে জাতীয়করণ দিবস পালন করে ব্যাংক সংগঠনের জেলা কনভেনার প্রভাস পাল জানান, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে মালিকের অধীনে বেচে দেওয়ার যে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছে তার বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি। এর আগেও আমরা বিভিন্নভাবে আন্দোলন করেছি। যদি কেন্দ্রীয় সরকার তাদের নীতি পরিবর্তন না করে তাহলে আমরা আগামীতে আরো বৃহত্তর আন্দোলনে সামিল হব। তখনকার 14টি বড় ব্যাংক জাতীয়কৃত করা হয়েছিল। আজকে যে বর্তমানে কেন্দ্রীয় সরকার আছে তারা চেষ্টা করছে সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে পুঁজির মালিকের কাছে ব্যাংকগুলোকে বেচে দেবে। আমরা তার বিরুদ্ধে 19শে জুলাই জাতীয়করণ দিবস পালন করছি। অন্যান্য বারের মতো ব্যাংক জাতীয়করণ অবস্থায় রাখতে হবে, তাকে আরও শক্তিশালী করতে হবে। কোনোভাবেই বেসরকারিকরণ করা যাবে না। এই হচ্ছে আমাদের মূল দাবি, অন্যতম মূল দাবি। এই বিষয়ে কি আপনাদের বৃহত্তর আন্দোলনের কোনো রূপরেখা রয়েছে যেটা করা হয়ে থাকে সাধারণত? অতীতে আমরা যখনই এই সংক্রান্ত তারা বিল পেশ করতে চেষ্টা করেছে, কারণ যে বিলে যে আইনের ভেতর দিয়ে ব্যাংকগুলোকে জাতীয়করণ করা হয়েছিল তার বিপরীতে যদি সংশোধন না করা যায় তাহলে প্রাইভেট মালিকদের কাছে বিক্রি করে দেওয়া যাবে না। আর তাই যখনই তারা এই সংশোধনী বিল পার্লামেন্টে আনার চেষ্টা করেছে তার প্রতিবাদে আমরা বারে বারে বিভিন্ন ধরনের আন্দোলন করেছি, প্রত্যক্ষ ধর্মঘট আন্দোলন সংগ্রাম সহ। অতীতেও আমরা ধর্মঘট করেছি, এবারেও বাজেট অধিবেশনে যেটা ওরা সংসদে আনবে বলছে তা যদি আনে তাহলে আমরা প্রত্যক্ষ লড়াইয়ে আমরা যাব ধর্মঘট সমেত। এবং সেই ধর্মঘট যদি ম্যাচিওর করে করতে বাধ্য হয়, আমাদের উপর চেপে যায়, তাহলে আপামর মানুষের সমর্থন আমরা চাইছি আর এই কর্মসূচির ভেতর দিয়ে। এবং সেখানে আপনারা সাংবাদিক বন্ধু যারা আছেন তারাও আমাদের এই কারণটাকে অনুভব করবেন। কারণ একটা ব্যাংক যদি রাষ্ট্রায়ত্ত না থাকে, প্রাইভেট মালিকের অধীনে চলে যায়, তাহলে আপনার বাড়ির ছেলে মেয়ে ভাই বোন যারা বেকার আছেন এই ফিনান্স নিয়ে আর্থিক সাহায্য নিয়ে নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করছেন, তারা সেই সুযোগ থেকে বঞ্চিত হবে। এবং স্বাভাবিকভাবে সেই আন্দোলনে সাংবাদিক বন্ধুদেরও আমরা সমর্থন সাহায্য সহযোগিতা চাই। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।